বড় ভাইয়ের বাসার দাওয়াত ছিল, বাসায় রান্নার কোনো ঝামেলা ছিল না। এই সুযোগে হাতের যত কাজ আছে সবকিছু সেরে নিয়েছি। মসলা নিয়ে আসছিল আগে, মশলাগুলো রেডি করে বড় ভাইয়ের বাসায় চলে গেছি। গিয়ে দেখে তো আমি পুরো অবাক, কারণ আমার পছন্দের একটা খাবার রেডি করছে। এই শীত আসার পরে বড় ভাইয়ের বাসা হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়া শুরু হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যেহেতু বাসায় কোনো রান্না ঝামেলা নাই, দাওয়াত খেতে যাব, মশলাগুলো আগের দিন নিয়ে আসছিল, সেই জন্য এই সুযোগে মশলাগুলো সব রেডি করে নিচ্ছি। আমি সবসময় যেই রকম মশলা রেডি করি ওই রকমের থেকে এবার একটু ভিন্নভাবে রেডি করছি। আমি সবসময় বড় মুদির দোকান থেকে নিয়ে আসি, কারণ ওরা যেহেতু চট্টগ্রামের মেজবানি মশলাটা রেডি করে, সেজন্য ওদেরকে বলা লাগে না, ওরা পরিমাণ সব কিছু দিয়ে দেয়। আর কি কি মশলা লাগে মেজবানি মশলা রেডি করার জন্য, গরম মশলা রেডি করার জন্য ওরা সব কিছু দিয়ে দেয়। আমি এখানে 12 রকমের মশলা নিয়েছি। ওরা যখন আমাকে মশলাটা রেডি করে দিচ্ছিল তখন ওদেরকে বলছিলাম, আপনারা এত কম পরিমাণ কেন দিচ্ছেন? অনেকেও দেখতেছি অনেকগুলো আইটেম দেয়। তখন ওরা বলতেছে এগুলা মিথ্যা কথা, ফাও লোক দেখানোর জন্য করে, আমরা যেগুলো দিয়েছি এরপর আর কোনো মশলার আইটেমে থাকতে পারে না। আসলে সত্যি কথা, আমি যে আইটেমগুলো দেই এরপরে মনে হয় না আর কোনো আইটেম দিতে হয়। এখানে লিস্টটা দিয়েছে ওরা, লিস্টটা দেখে বুঝতে পারছেন অনেক টাকার মশলাগুলো আনার পর এখানে কিছু মশলা দিতে হয় আর কিছু মশলা না দিয়ে শুকনা কাপড় দিয়ে মুছে শুকা দিলে হয়ে যায়। ধনিয়াতে একটু ময়লা বেশি থাকে, সেজন্য ধনিয়াটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাকি যে মশলাগুলো আছে জেরে শুকনা গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর জিরাটা একটা শুকনা গামছাতে নিয়ে ভালো করে হাত দিয়ে সেঁকে নিয়েছি। আচ্ছা, এইভাবে কে কে ছোটবেলা মুড়ি শিখেছেন বলেন তো? আমার মার সাথে আমরা প্রায় সময় কাজটা করতাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। এখন যখন করতে পারছি মনে হচ্ছে ছোটবেলায় কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, মশলাগুলো সবগুলো পরিষ্কার করে ছাদে নিয়ে গেলাম শুকা দিতে। উপরে একটা ওড়না দিয়ে দিয়েছি, কারণ যেহেতু কাক আছে বা বালি পড়তে পারে সেজন্য। আর ছাদে দেখছেন এত সুন্দর সুন্দর ফলের গাছ লাগিয়েছে আমাদের অ্যাপার্টমেন্টের উপরে, বিভিন্ন সবজি এবং ফলের গাছ লাগিয়েছে। দেখে না অনেক বেশি ভালো লাগে। বিকালে যখন ঘুরতে যাই এইসব ফলের এবং ফুলের গাছগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে, তারপরে সবজি গাছ লাগিয়েছে। সবজিগুলো কি সুন্দর ধরেছে, শীতকালীন সবজি প্রচুর ধরে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার ফুল গাছ দেখা শেষ। ছাদে মশলা শুকা দিয়ে এসে বাসায় কিছু ফ্রুটস নিয়ে আসছিল দিদার, এগুলো সবগুলো ঢেলে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। এখানে আসে দেখে বলবেন তো আপনারা কত টাকা ফ্রুটস হতে পারে। আসলে ফ্রুটসের যে দাম, অনেক টাকার ফ্রুটস। এখানে 4 থেকে 5 রকমের ফ্রুটস নিয়ে আসছে। আর এই ফলটা হচ্ছে পিয়ার্স ফল। আমি একটা রিলসে আপনাদের সাথে মজা করছিলাম। যাই হোক, ফলগুলো নেওয়া শেষ, তারপরে মশলাগুলো ঢেলে নিচ্ছে। মশলাও চুড়ে নিয়ে আসছে দিদার, যেহেতু সে বাইরে গেছিলো নামাজ পড়তে, একসাথে মশলাগুলো চুড়ে নিয়ে আসছে। দিনটা ছিল শুক্রবার, ছুটির দিন, যেহেতু নিয়ে আসছে। আমি একটু ঠান্ডা করে তারপর এগুলো ঝাড়ে রেখে নিচ্ছি, কারণ আমি যে ঝাড়ে রাখি, ঝাড়ে ঢুকে রাখলে মশলাগুলো ভালো থাকে। এখানে একটু মরিচের গুঁড়ো নিয়েছি, কারণ আগে যে মরিচটা চুড়াইছিলাম মরিচটা একটু মিষ্টি টাইপের বেশি হয়ে গেছে। তরকারি আসলে তেমন একটা জাল হয় না, খেতে ভালো লাগে না, সেজন্য এখন আবার একটু বেশি জাল মরিচ একটু চুড়ে নিয়ে এসে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। রান্না করার পরে তরকারিটার জন্য একটু জাল হয়, কারণ তরকারিটা এত মিষ্টি হয় খেতে একদম ভালো লাগে না। যেহেতু আমার ফ্যামিলিতে কেউ জাল খেতে পছন্দ করে না, তারপরেও একটু জাল হলে খেতে ভালো লাগে। যাই হোক, মশলাগুলো রাখা শেষ। আর এদিকে আমার ছেলের একটা কোট ছোটোবেলার, এটা বাইর করছি, আমার বাইরের ছেলেকে দিয়ে দিব, কারণ এটা তার ছোট হয়ে গেছে। সে যখন একটু একটু হাঁটতে পারে তখন এই কোটটা বানিয়ে নিয়ে আসছিল দিদার। আসলে অনেক স্মৃতি এটাতে, এত বছর রেখে দিয়েছিলাম। যেহেতু এখন বাইরের বাসা যাচ্ছি, বাইরের বাসা ছোটো একটা বাইরের ছেলে আছে, তার জন্য নিয়ে যাচ্ছি। বাইরের বাসা চলে গেলাম, গিয়ে খাবারের পরিমাণ দেখে তো পুরো অবাক হয়ে গেছি। এখানে গিয়ে দেখতেছি অনেক আইটেমই করছে আমার ভাইয়ের ওয়াইফ। মাশাআল্লাহ, প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল। সে আগে তেমন একটা রান্না জানতো না, কিন্তু এখন এত মজার মজার রান্না করে যখনই যাই তৃপ্তি সহকারে খাই। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমার পছন্দের হাঁস রান্না করেছিল। এই ছিল আমার সুন্দর একটা দিনের সুন্দর একটা মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।